দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তেজনা দুর্গাপুরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিলক বস্তি এলাকায়। পুলিশের সামনে চলল ধস্তাধস্তি এবং উত্তপ্ত বাক্য বিনিময়। রবিবার বেলা ১টা নাগাদ হঠাৎই উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক বস্তি এলাকায়। স্থানীয় বিজেপি নেত্রীর অভিযোগ, তাদের লেখা দেওয়াল মুছে দিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা দেওয়ালটি নিজেদের দখলে নিয়েছে বাড়ির মালিককে ভয় দেখিয়ে। আর তার প্রতিবাদ করতে এলে শাসক দলের নেতাদের তরফে দেওয়া হচ্ছে হুমকি। আমরা প্রথম থেকেই আমরা দেওয়াল লিখন করি, আমরা অলরেডি প্রত্যেকটা জায়গায় বুক করেছি, কিন্তু হঠাৎ করে এসে দেখি সকালবেলা যখন চুন করা শেষ হয়ে গেছে, মানুষেরা খুশি ছিল, কারণ সাধারণ দেখছেন বস্তির মানুষ আমাদেরকে উৎসাহ দিচ্ছে। হঠাৎ করে দেখি কিছু তৃণমূলে হারমাত লোক তারা এসে যার বাড়িতে আমরা চুন করছিলাম তাদেরকে চমকাতে শুরু করে দেয়। কি বলে যে 500 টাকা 1000 টাকা করে পাচ্ছিস আর দেয়াল বিজেপিকে দিচ্ছিস। আরে এই নেতাদেরকে, এই মুখ্য নেতাদেরকে আমি জানাতে চাই, 1000 টাকাটা কি আপনারা দিচ্ছেন? এটা আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আর আপনি ভাববেন না এইভাবে চমকাচমকি করে কাউকে আটকানো যাবে। আমরা বিপুল সংখ্যক ভোটে আমরা জয়যুক্ত করব আমাদের মাননীয় প্রার্থী দিলীপ ঘোষকে। আর এই সারা রাতের বেলায় এরা মদ খাবার সময় পাচ্ছে না, সারাদিন মদ খেয়ে তোলে খাচ্ছে, তাহলে এখানে দেয়াল লিখবো কি করে? আর যখনই আমরা দেয়াল লিখতে যাচ্ছি তখনই এরা গিয়ে মুছে দিচ্ছে, এটাই গায়ে জোর খাটাচ্ছে। এদেরকে একটা জানাতে চাই, একবার পার্টিটা চেঞ্জ হতে দেন, আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো আপনারা করেছেন এর ফল আপনারাই ভুগবেন। প্রশাসনের ভূমিকা কিরকম ছিল আজকে? প্রশাসনের ভূমিকা দুজনকে সরিয়ে দিয়েছে, এখন দেখা যাক যে প্রশাসন কি করছে। প্রশাসন তো আসলে তৃণমূলের সঙ্গেই চলছে, তৃণমূলের দাস প্রশাসন, তৃণমূলকে নিয়েই চলে। তবে ওই ঘটনায় বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ চক্রান্ত বলে অভিহিত করে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ দাবি করেন, মানে বিজেপি ওয়ার্লিং করছিল, সে ফাঁকা দেওয়ালে ওয়ার্লিং করবে সে নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু এখানে তিলক বস্তির বেশ কিছু বাড়িতে তারা ওয়ার্লিং করেছে, যেখানে বাড়ির লোক আপত্তি জানিয়েছে, এবং বাড়ির লোকের আপত্তি যখন তারা শোনেনি ওনারা আমাদেরকে জানিয়েছে। আমরা তখন আসি এবং আমরা ওনাদেরকে বলি যে ফাঁকা দেওয়াল তোমরা লিখছো, লেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু যে ভদ্রলোক বারণ করছে, যার দেয়ালে লিখতে দিতে ইচ্ছুক নয়, তাকে কেন ভাই তোমরা সেখানে লিখছো? এই নিয়ে একটা আলোচনার মানে একটা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। তো প্রশাসন এসছে, প্রথমবার নাই এলাকায় এরকম মাঝে মাঝেই হচ্ছে, এই জিনিসগুলো ঘটাচ্ছে। না না, প্রশাসন তো বলেই দিল যে যেগুলো ফাঁকা হয় সেগুলো লিখুক, কিন্তু যেখানে মালিকের বাড়ির যে বাড়ি, যার বাড়ি, তার যদি আপত্তি থাকে সেখানে লিখবেন, এটা তো বলাই আছে। আগামী দিনেও যদি এরকম হয় তাহলে কিভাবে দেখবেন? না না, আমরা এটা তো রিটার্ন কমপ্লেন জানাচ্ছি, আমরা নির্বাচন কমিশনও কমপ্লেন জানাচ্ছি। ওই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুর্গাপুর থানার অন্তর্গত বিজনবাড়ির পুলিশের তরফে টহল জোরদার করা হয়েছে। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.